হাতিটাকে মারার পরে ওই হাতির দাঁত, একটা দাঁত নিয়েছে কৃষ্ণ, আরেকটা দাঁত নিয়েছে বলরাম, যেন বিজয় গর্বে দুটো যেন ট্রফি উপহার নিয়ে তারা মঞ্চে প্রবেশ করলো। এখানে একটা খুব সুন্দর বর্ণনা আছে, কৃষ্ণের বলরামের মুখ চন্দনে, সাদা চন্দনে চর্চিত, আর এই হাতির যে রক্ত সেগুলো তার মুখে এবং শরীরে লেগেছে, মনে হচ্ছে যেন শ্বেত চন্দন আর রক্তচন্দনের আড়ম্বর হয়েছে ওখানে। কৃষ্ণ ওইভাবে রঙ্গমঞ্চে প্রবেশ করল। এদিকে মল্লবীরেরা প্রস্তুত হয়ে আছে, যুদ্ধ হবে। কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করা হয়েছিল কেন? যে এই যজ্ঞ হচ্ছে ধনুর্যজ্ঞ। এই ধনুর্যজ্ঞে তো আমরা শুনেছি তোমরা খুব মল্ল যুদ্ধে তোমরা পটু, তোমরা এসে রাজার আনন্দ বিধানের জন্য মল্ল যুদ্ধ করো, এখানে দেখাও তোমাদের মল্ল কুস্তি করার কি তোমাদের ইয়ে রয়েছে। যখন তারা মঞ্চে এলো তখন দেখছি তাদের প্রতিদ্বন্দ্বীকে দুটো বিরাট বিরাট অসুর, চানুর আর মুষ্টিক। দর্শকেরা সব যারা উপস্থিত ছিল তারা প্রতিবাদ করতে লাগলো যে এই মল্লযুদ্ধ তো আর সমানে সমানে, এটা কিরকম ব্যাপার? দুটো শিশুর সঙ্গে এই দুটো বিরাট অসুরের কিভাবে মল্লযুদ্ধ হবে? কৃষ্ণ সে কথা বলল, দেখছো, শুনতে পাচ্ছ লোকেরা কি বলছে? ঠিক কথাই তো, সমানে সমানে যুদ্ধ হবে, আমরা তোমরা কি সমান? তখন চানুর বলল যে তোমরা শিশু নও, তোমরা যা দেখিয়েছ, কেউ বল তোমরা শিশুর রূপ নিয়ে থাকলেও তোমরা অন্য আরো কিছু। কালকে তোমরা, আগে তো এতগুলো সমস্ত অসুরদের মেরেছ, আমার বন্ধু বান্ধবদের, আর তারপরে কালকে ওই ধনুকটাকে ভেঙে দিয়েছ। যে ধনুকে কেউ ছিলা পড়াতে পারে না, সেই ধনুকের যদি ছিলাই পড়ালে না, তুমি এটা ভেঙে ফেললে একেবারে। অতএব এটা তো শিশুর কাজ নয়। মনে হয় তোমরা শিশুর রূপ নিয়ে অন্য কেউ এসেছ। ঠিক আছে, চলো, আমি তোমাদের দেখাবো। আজকে প্রতিশোধের সুযোগ পেয়েছি। তুমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের যে হত্যা করেছ, তার প্রতিশোধ আমি নেব আজকে। তো এইভাবে ওদের পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হলো। পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হলো। তো কৃষ্ণ প্রথমে চানুরকে আঘাত করতে দিল, কৃষ্ণের বুকে প্রচণ্ডভাবে আঘাত করল, কিন্তু কৃষ্ণ অবলীলাক্রমে সেটা সহ্য করল। তখন কৃষ্ণ গিয়ে ওর বুকে একটা আঘাত করল, আর তার তখন মাথা ঘুরতে শুরু করল। বলরামও তাই, এইভাবে চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ হলো। এক সময় অবশ্যই কৃষ্ণ কি করলো, ওর দেহটাকে মাথার উপর তুলে নিয়ে ঘোরাতে 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 এমনভাবে ছুঁড়ে ফেললো, ব্যাস, ওর প্রাণবায়ু শরীর থেকে বেরিয়ে গেল। বলরামও তাকে এমনভাবে, মুষ্টিককে এমনভাবে মুষ্টাঘাত করতে লাগলো, তার ফলেও মুষ্টিকের প্রাণান্ত হলো। তখন তাদের আর 3 ভাই বেরিয়ে এলো তাদের আক্রমণ করার জন্য, শল, তোষল আর কূট। কৃষ্ণ বলরাম ওদেরকেও মেরে ফেলল। অন্য সমস্ত মল্লবীরেরা এসে একসঙ্গে আক্রমণ করলো, তাদেরকেও কৃষ্ণ বলরাম মেরে ফেলল। তা দেখে কংস একেবারে ক্রোধান্বিত হয়ে সে মঞ্চের ওপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো,
এদের এখান থেকে বার করে দাও, বসুদেবকে কারাগারুদ্ধ করে রাখো, উগ্রসেনকে এখনই হত্যা করো। এইভাবে সে নির্দেশ দিতে লাগলো তার অনুচরদের। তখন কৃষ্ণ কি করলো? কৃষ্ণ এক লাফে সেই মঞ্চের ওপরে উঠে গেল লাফ দিয়ে। কংস তখন ঢাল তরোয়াল নিয়ে কৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হয়েছে, আক্রমণ করলো কৃষ্ণ। কৃষ্ণ তার সেই আক্রমণগুলি এড়িয়ে গেল। তারপরে কৃষ্ণ তাকে এমন একটা চপেটাঘাত করলো, এমন একটা থাপ্পড় মারল যে কংসেরও মাথা ঘুরতে থাকলো, তার মুকুটটা ছিটকে দূরে পড়ে গেল হাত থেকে, ঢাল তরোয়াল খসে পড়ল। তখন কৃষ্ণ তার চুলটা ধরে লাফ দিয়ে ওর শরীরটা নিয়ে সেই যে যেখানে মল্লযুদ্ধের আয়োজন হয়েছিল সেখানে এসে সবার সামনে তাকে হত্যা করল। তো এইভাবে শ্রীকৃষ্ণ যে জন্য এসেছিলেন, মূল কারণে কংসকে হত্যা করলেন। আর কৃষ্ণ কেন এসেছিল? অসুরদের সংহার করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, এবং সেটাই কৃষ্ণ করলেন। জরাসন্ধ এই সংবাদ পেয়ে তার জামাইকে মেরে ফেলেছে, তার দুই কন্যা বিধবা হয়ে বাবার কাছে গেছে, গিয়ে তাদের সমস্ত দুঃখের কথা জানালো। জরাসন্ধ তখন প্রতিজ্ঞা করলো, আমি এই যদু বংশকে ধ্বংস করে দেব। সে 17 বার 23 অক্ষৌহিনী সৈন্য নিয়ে মথুরা আক্রমণ করেছিল। আর প্রতিবারই কৃষ্ণ আর বলরাম ওই 23 অক্ষৌহিনী সৈন্য সমূলে বিনাশ করে জরাসন্ধকে ছেড়ে দিয়েছিল। শুধু জরাসন্ধকে ছেড়ে দিয়েছে, আর বাকি সব মরে গেছে। তো এখানে প্রশ্ন আসছে, কেন কৃষ্ণ জরাসন্ধকে মারল না? তাহলে তো আর বারবার আক্রমণ করতে পারত না। এই সম্বন্ধে বলা হচ্ছে, কৃষ্ণ এসেছিল কেন? বিনাশায় চ দুষ্কৃতাম, অসুরদের সংহার করার জন্য। আর বলরাম আর এই জরাসন্ধ ছিল কৃষ্ণের রিক্রুটিং এজেন্ট। ও অসুরদের রিক্রুট করে দলবদ্ধ করে নিয়ে আসছিল কৃষ্ণের কাছে। কৃষ্ণকে আর গিয়ে মারতে হয়নি, নিয়ে এসছে, কৃষ্ণ তাদের সকলকে সংহার করেছে।